যে মুসলমান নিজের বিবিকে ছেড়ে দিয়ে বিয়ে করে দিয়ে চলে যেতে পারে, বিবিকে বাসর করে রেখে দিয়ে চলে যেতে পারে, তোর প্রমাণ একটু আমি আপনাদেরকে দিয়ে দিই। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জারা বাসর করে স্বামী স্ত্রী মধুর মিলন রে বাবা। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, উলঙ্গ তরবারি নিয়ে যাদের ময়দানে চলে যায়, বিবি পেছন থেকে টেনে বলে, স্বামী গো, আপনি আগে যেতে মানা করবো না গো স্বামী, আপনি যাবেন যান, কিন্তু আপনার উপর গোসলটুকুন ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে গোসলটুকুন সেরে যাবেন গো স্বামী। মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা দিনওয়ালা শুনলেন। হানজালা বলে, বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে যাই, দিনের ক্ষতি হয়ে যাবে, দিনের ক্ষতি হয়ে যাবে, রসুলের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবো না রে বিবি। হযরতে হানজালা শুনলেন না, বিবাহর ঘরে বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে তিনি চলে গেলেন। জাহান শুরু হয়ে গেল, কাফের বেঈমানদের জাহান্নামে পাঠিয়ে দিলেন, তিনিও নিজেও শহীদ হয়ে গেলেন, ইসলামের তামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় যখন জমা করা হলো, হানজালার বিবি ছুটতে ছুটতে নিয়ে বলেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করানো হয় না, নবী গো। আবার স্বামী হানজালার গোসলটুকু আপনি দিয়ে দেবেন। আল্লাহ নবী চতুর্দিকে সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো, কোথায় লাশ গায়েব হয়ে গেল নাকি, কাফের বেঈমানরা গায়েব করে দিল নাকি। হানজালার লাশকে যখন খুঁজে কোথাও পাওয়া যায় না, আকাশের দিকে নবী তাকিয়ে দেখে টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। আল্লাহ নবীর সামনে হানজালা লাশটা হাজির হয়ে গেল। নবী বলেন, আরে হানজালা, জীবনের কোনো মায়া নাই, নবীর প্রেমে পাগল, বিবিকে ছেড়ে দিয়ে বাসর ঘরে ফেলে দিয়ে নিজের জীবনটাকে দিয়ে দিলেন হানজালা। বিশ্ব নবী বললেন, হানজালার বিবি গো, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি, এত খুশি, তাকে দুনিয়ার কোন গোসল পানি দিয়ে দেওয়া হয় না, আল্লাহ তাকে হাউজ কাউসারের পানি দিয়ে তারা দাফন গোসল দিয়েছে। এই মুসলমান দরদি, যে মুসলমানরা বিবেকে ব্যয় করতে পারে, যে মুসলমানরা সন্তানকে এতিম করতে পারে, সে মুসলমান আল্লাহর কোরআনের জন্য হাত তুলতে পারে না, এটা তো হতে পারে না। আমরা তো সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি, নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমান দরদি আমার ভাইরা, দেখেন, 1 নম্বর 30,000 হয়ে গেল। নম্বর 2, 30,000ই লাগবে। নাজমুল করিম সাহেব যিনি ভাষণ দিয়ে গেলেন, বক্তব্য দিচ্ছিলেন, কি গো বক্তব্য দিলেন না? এ বাবা কি বললো, কি বক্তব্য দিতে বলেছেন, কি বলেছেন? শিক্ষার উপর নজর দিতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে। আজকে আমি আপনাদেরকে একটা খবর দিয়ে যাই, কোন জেলার মানুষ খবর দিবে না, এবারকার ডাক্তারিতে বাবা চান্স পেয়েছে পশ্চিম বাংলায় 500 জন। কজন? কথা বল না। গোটা পশ্চিম বাংলায়
500 জন ডাক্তারেতে চান্স পেয়েছে, ডাক্তার হয়ে গেছে, চান্স নাই ডাক্তার হয়েছে। তারপরে আপনার আল্লাহু আকবার, গোটা পশ্চিম বাংলার মানুষ যে জেলাকে দেখতে পারে না, সে জেলাটার নাম হলো মুর্শিদাবাদ। আল্লাহ রহম করো, 500টার ভিতরে 350টা ডাক্তার হয়েছে মুর্শিদাবাদে। সুবহানাল্লাহ বলুন। 350টা ডাক্তার হয়ে গেল মুর্শিদাবাদের মাটিতে। আর গোটা পশ্চিম বাংলা মিলে হলো 215 জন। মুসলমান মুর্শিদাবাদের পিছিয়ে নাই। গোটা পশ্চিম বাংলার মানুষ মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছিল, মুর্শিদাবাদের মানুষকে পিছিয়ে রেখেছিল। কিন্তু এটাও শুনলেন, গোটা পশ্চিম বাংলার ভিতরে মুসলমান, মুর্শিদাবাদের মুসলমানদের যা দিল, মুসলমানদের যা অন্তর, মুসলমানদের যে উদারতা মন, গোটা পশ্চিম বাংলার মাটিতে কোনো জেলায় নাই। নাই। আমরা জানি, আমরা জানি এরা সারা জীবন মুসলমানদেরকে পিছিয়ে দিল মুর্শিদাবাদ। কাকে বলবেন আপনি? আল্লাহু আকবার। এখন বলুন তো, মুর্শিদাবাদের মাটিতে মাদ্রাসাও বেশি, আলেমও বেশি, ডাক্তারও বেশি মুর্শিদাবাদে, এবং বক্তাও বেশি। কি বলছেন আপনারা বলুন? মুর্শিদাবাদের মৌলবীরা যদি মনে করে আমরা কোন বক্তা বাহিরকার লিব না, চলবে না, চলবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, কি লিবে তারা? সাইকুল হাদিস থেকে নিয়ে একেবারে কালেকশন করা পর্যন্ত হাজারো বক্তা। কিন্তু আমাদেরকে যদি কেউ না লাই তো অন্য জেলা চলবে না। বুঝতে পারলেন না? অচল অচল। মুর্শিদাবাদকে কোন দিক দিয়ে পাইলো তারা? কোন দিক দিয়ে নাই। দান মুর্শিদাবাদের মতন কেউ নাই বাবা দেনেওয়ালা পশ্চিম বাংলায়। আল্লাহু আকবার। এটা আমি প্রত্যেকটা জায়গায় বলি। আরে মুর্শিদাবাদের লোক নাই এমন কোন জেলা তা নাই। আমি সেদিন ত্রিপুরায় জালসা করতে গেছি, মাদ্রাসার কালেকশন করছি ওদের। ওই যে বুঝি হুজুর আমার 2000, এই কোথা বাড়ি গো? যে হুজুর বেলডাঙ্গা। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের লোক যেখানে হোক বাবা এলেন এলেন। আল্লাহু আকবার। মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিকেরা 1 নম্বর 2 নম্বর হয়ে গেল নাজমুল হক। নাজমুল করিম বহরমপুর বাড়ি। তিনি 30,000 টাকা দিয়ে সিসি ক্যামেরা করতে যা খরচ হবে 30,000 হলো মালিক বাবা তিনি দেবেন। আল্লাহ রাব্বি এই হুজুর আল্লাহর পেয়ারা বান্দা নাজমুল করিম ছিল, তোমারও পেয়ারা বান্দা 30,000 দিল। আর দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সাতার গাফার তুমি অগপাগবারি মেজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 30,000 টাকা চাইবো না, আমি আপনাদের কাছে 10,000 টাকা কমিয়ে দিলাম। আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 টাকা করে। একজন দরদিকে বলবো, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা কলমাওয়ালা কোরআনওয়ালারা এমন কোন মুসলমান হবে না, সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকার দাদা। ও বাপ, জাফরাবাদের মাটিতে, কাপাহাডাঙ্গার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই আল্লাহর কোরআনের মহব্বতে 20,000 টাকা একজন দরদি। একটু হাতটা উঁচু করে বলবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, ভলেন্টিয়ার যারা আছে সকলকে মিলে বলবো, একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবে ইনশাআল্লাহ। কি গো, ইনশাআল্লাহ নাই?
বলে হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাল্লাহ। আর আমি এটা জানি জাফরাবাদের মাটি সোনার থেকেও কেন, যে দেশে মাদ্রাসা থাকে সে দেশের মানুষের ভাগ্য আল্লাহ পাল্টে দেয়, নসিব পাল্টে দেয়। এ বাবা, তাই জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা ইনশাল্লাহ একটা হবে না বাপ, মাত্র 20,000 টাকা দিয়ে যাবে ইনশাল্লাহ। কি গো, দেওয়ার মতো লোক নাই? ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ। মাত্র 20,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে ইনশাল্লাহ চালু করে দেবো ইনশাল্লাহ। 20,000 টাকা ইনশাল্লাহ হবে না? নাই? আমি বুঝতে পেরেছি বাপ, আমি বুঝতে পেরেছি দরদি। আপনারা মনে মনে করছেন দিনে কমে যাবে, ফুনিয়ে যাবে, হারিয়ে যাবে। না বাবা না, দিনে কোনোদিন কমে যাবে না, কোনদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খায় না মাঝে পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজার নমরুদ সদায়, খোদার হুকুম আসিবে প্রভুয়াদা। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভগবেল আছেন বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। হ্যাঁ মুসলমান গো, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ভোগ বিলাসের গাড়ি বাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এ বাবা, দুনিয়া আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, গাড়ি বাড়ি আলাদা হয়ে যাবে, সম্পদ আলাদা হয়ে যাবে। কিন্তু জাফরাবাদের মাটিতে আমি বলবো যদি 20,000 টাকা করে আপনাদের কাছে ভারী হয়ে যায়, বলে হুজুর গো 20,000 টাকাও আমাদের কাছে ভারী হয়ে যাবে হুজুর, আপনি একটু কমিয়ে দেবেন। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে 20, তার মানে 10,000 10,000 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 7 জন দরদি। কেন বলেন তো? আজকে 7টা ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, এই 7 জন কোরআনের হাফেজ হয়ে গেল। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি 7 জন দরদিকে বলবো দরদি গো মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব, থেমে 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 দিয়ে দেব, আল্লাহর কোরআন জিন্দা থেকে যাবে। আমি আপনাদেরকে একটু বলে দিই বাপরে, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বাপ চলে গেছে, আজ গাড়ি বাড়ি সম্পদ ফেলে দিয়ে চলে গেছে। আমরাও কখন চলে যাব? এই কোরআনকে জিন্দা রেখে যাব। এই কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে বাবা। এক একটা করে গুরুজের জাবারের বদলা আল্লাহ আমল নামাতে নামটা লিখে দেবে, আর এই নামটা যদি উপরে উঠে যায় আপনার জন্য কবরটা জান্নাতের বাগিচা হবে, আপনার জন্য পরকালটা শান্তির জায়গা হবে। তাই আমি বলবো বাপ, এই গ্রামের মাটিতে সর্বপ্রথম 10,000 করে টাকার দাতা আমি 7 জন কোরআনের হাফেজ হয়ে গেল, আমি 10 জন নই 12 জন নই বাবা, আমি 7 জন দরদিকে দেখতে চাইবা। জি আগো, এই জাফরাবাদের মাটিতে 10,000 করে টাকা দেওয়ার লোক নাই? এ বাপ বলুন তো, জাফরাবাদের মাটি এদেশের অভাব আছে? এ বাবা
কষ্ট করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করে দিনের স্বার্থে একজন দরদি 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে না ইনশাআল্লাহ? বলে হুজুর ইনশাআল্লাহ আমি দেব 10,000। দেখেন ইনশাআল্লাহ, হিম্মত করুন, বরকত হবে বাবা। এ বাপ, আজকে যদি কোরআনের জন্য যদি হাত না উঠে, সামান্য টাকা যদি কোরআনকে কেউ আক্রমণ করতে আসে, তো আমরা তো ঘরে তো মুরগির দরমাই শুভ নাকি খুন্নেতে গিয়ে, আর বাড়িতে বিবিকে বলবে যা বলগা নাই। এ বাবা আগো ইনশাআল্লাহ বলুন, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দেওয়ার মতন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে একটা নাই। ছি 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 ছি। হায় হায়, এই জাফরাবাদ, এ বাবা আল্লাহ তুমি কবুল করো। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। কত বাড়ি? তাই তো বলছি আমি। আগো এই জাফরাবাদের লোক, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার, লজ্জা শরম হওয়া দরকার এদেশের লোকের। কি বুঝছেন আপনারা? বললেন হাসছেন। মরাদিঘি থেকে বেলডাঙ্গা রেজিনগর থানা, মরা দেখি যেখানে আজকে বাবরি মসজিদ হইলো, ছিল না হলো যেখানে, ওই গ্রামের লোক দেখেন। আল্লাহু আকবার। সেদিন সুরুলিয়া মাদ্রাসায় আমি প্রস্তুতি মিটিং করলাম, জালসা হবে 14 ডিসেম্বর। 113টি গরু, 113টা। এরকম করে মাদ্রাসার দিকে তাকাতে হবে। জাফরাবাদ আজ থেকে 5 বছর আগে যা দেখে গেছো না, সে তাই দেখছে। আসলে দেশের লোকেরা বাড়ি বিল্ডিং পায়খানা করবে আর বলবে যা চ টাকা দিতে হবে না, ওই টাকা দিয়ে মার্বেল করে টাইলস বসাবো পায়খানায়, আর পায়খানাতে স্টক হয়ে মরবো, তাও টাকা দিব না। জাফরাবাদের লোক, ছি 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 ছি। আগো আপনাদের জাফরাবাদের লোক 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই? কারো নাই? একটু হাতটা তুলে বলেন যে আমাদের কারো নাই দেখি। আমি আইজুল হক দিয়ে দিব। বলেন সবাই মিলে দেখি জাফরাবাদের লোক দেখি ইনশাআল্লাহ। বলুন, হিম্মত করে বলুন যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন জাফরাবাদের মাটিতে কেউ নাই। ইউটিউব চলছে এখানে, গোটা ওয়াল ইন্ডিয়া চলবে বাপ। জাফরাবাদের নাম থাকবে না থাকবে না? কথা বলেন। এই যে ইউটিউব চলছে, এটা গোটা পৃথিবীর লোক, গোটা ইন্ডিয়ার লোক দেখতে পাবে। লালবাগের কাছে জাফরাবাদ গ্রাম তো একবারে কি ধরনের গ্রাম রে বলে, বলবে না বলবে না? কথা বলেন। এত আপনাদের মান ছোট হবে না মান বাড়বে? জোরে বলুন। হ্যাঁ, এ দেখেন আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গরম পালা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তোর ছেলেরও কারণ, ছেলেকে হাফেজ বানাও তার দুনিয়া বিশাল্লাহুম আমিন। এ দেখেন মরার দিকে বেলডাঙ্গা রেজিনগর থেকে 10,000 টাকা দাদারে বাবা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আরেকজন 30,000 দিয়েছে বাবা বহরমপুর থেকে, আর একজন 30,000 দিল আপনার বাপ কাপাসডাঙ্গা থেকে, কিন্তু জাফরাবাদের লোক এখনো পর্যন্ত মুখ খোলেনি। আমি আপনাদেরকে বলি বাপরে, 10,000 করে টাকা আমি 7 জন দরদিকে দেখতে চাই, তার মধ্যে একটা হয়ে গেল। 2 নম্বর এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার প্রেমিক 10,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করো যদি ইনশাআল্লাহ 10,000 ইনশাআল্লাহ
নাই? 10,000 টাকা দিয়ে 2 নম্বরে ইনশাল্লাহ একটা লেবু। আমি বুঝতে পারছি বাপ 7টা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের হবে না, তো আমি একবার আপনাদের কাছে কমিয়ে দিয়ে 2 নম্বরে 10,000 টাকা। এই দেখেন মাইনুল করিম বহরমপুর, মাইনুল করিম বহরমপুর থেকে তিনি 10,000 টাকা আল্লাহ রবি আরা বান্দা মাইনুল করিম ছিল, বহরমপুর থেকে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মাইনুল করিমকে তুমি গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। মুসলমান সব ফেলে দিতে হবে, নিঃশ্বাসে বিশ্বাস নাই বা চোখটা যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে খালি গাতে কবরে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। আর ওই কবর বড় কঠিন, ওই কবরও কিন্তু বাঁচতে পারবেন না। কবর কত কঠিন শুনেলেন, বিশ্ব নবীর বিবি মা খাদিজা তো কবর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলছেন খাদিজা তোমার চোখে কেন ঝলঝল করে পানি, তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে কেন? বলে খাদিজা তোমার শাড়ি কালা ছিঁড়ে গেছে সেই জন্য কান্না করো নাকি? বলে নবী গো আমি এই জন্য কান্না করি নাই। বলে কেন? বলে তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে খরচ করেছে। দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার নবী না? যেন বলো মায়ার নবী না? গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খাদিজা, সৌভাগ্য দিলেন জীবন যৌবন, অমাল দৌলত যা ছিল আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। বেনামিতে দেখো মাগো কোথায় বসেছিল, 7,000 টাকা দেখো বেনামিতে দিল। আগো যে মা 7,000 টাকা দিতে পারলে মা আর 3,000 টাকা দিতে পারবে না? হ্যাঁ শোনা, হ্যাঁ আর 3,000 টাকা দাও জননী, দাও সোনা। আল্লাহু আকবার। তাও জাফরাবাদের একটু মান্দা থাকুক, দাও। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ যে 7,000 টাকা জননী দিতে পেরেছো আর 3,000 টাকা তুমি পারবা, পরে দিবা, থেমি দিবা,
আস্তে আস্তে দিবা। তাই আমি আপনার কাছে বলি মা দাও সোনা দাও, আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না গো মা। তাই আমি আপনাদেরকে বলি ও জাফরাবাদের মানুষ, কামারডাঙ্গার মানুষেরা, আমি আল্লাহর বান্দা আপনাদের কাছে 10,000 টাকা দেখতে চাই বাপ। একজন দরদি হাত উঁচু করে বলবো হবে না? নাই 10,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা কোন মা, কোন বোন, কোন সোনা, কোন দরদি, কোন আল্লাহ বলা, কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি জানি বা 10,000 টাকা সুবহানাল্লাহ বেনামিতে 10,000 টাকা মেয়ে ছেলে বেড়েছিলে আল্লাহুম্মা আমিন বেড়েছিল আল্লাহুম্মা আমিন। এই দেখেন কোথাবাড়ি বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল। নাম্বার 3-তে 10,000 টাকা হলো। আরো দুমা করি আমি বেনামের কারণ, আল্লাহ তুমি দিজু তুমি সুখের জীবন। মুসলমান 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলি বা আসমানি কেতাব হলো 4, তৌরাত জবর ইনজিল আর লাল পিরিসিং হলো কোরআন। এ বাপ কোরআনের মর্যাদা বেশি না কম জোরে বলুন। এরা ভয়ে কথা বলছে না, টাকা লিখবে বলে হ্যাঁ? কোরআনের মর্যাদা কম না বেশি জোরে বলুন। কোরআনের মর্যাদা বেশি। আজকে কালেকশন কার জন্য হচ্ছে? কোরআনের জন্য। আজ কোরআনের জন্য কালেকশন হয় বাবা। আমি আপনাদেরকে বলবো বা ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 10,000 টাকা হাত উঁচু করে দেবেন তিনি। আমার মনে হয় এই জাফরাবাদের লোকের এই মাদ্রাসার মধ্যে উপরে কোনো ভক্তি নাই। গ্রামের মাদ্রাসা, গ্রামের লোকে যদি ভক্তি না থাকে তো ভিন গায়ের লোক ভক্তি করবে? জানতো গুধিয়ায় মাদ্রাসায় আল্লাহ গুধিয়ার লোকের দিল মন, আল্লাহ মাদ্রাসাকে কত মহব্বত করে তারা দেখেছেন, লাখ লাখ টাকা দেয়। এ বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, আমি 4 নম্বর আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? না ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 10,000 টাকার আবেদন রাখলাম। আমি আশা করি 4 নম্বর 10,000 পাবো 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 পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ইনশাল্লাহ বাবা নিরাশ হব না। কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে। 10 জন দরদিকে বলবো আমি 20,000 30,000 10,000 চাইবো না, আমি মাত্র 5,000 5,000 করে টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বল বাবজি ভাই দরদি গো, আমি 5,000 করে আল্লাহর কোরআনের জন্য দেখতে চাই। সর্বপ্রথম একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। 5,000 20 লয় 30 লয় 10 লয় একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কত বাড়ি আসার আলী দেখো মাওলা কোথায় বসেছিল, 5,000 টাকা তোমার বান্দা গো লিখিল। আর দোয়া করে আসার আলীর কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আসার আলীর জন্য আমি কিবা দোয়া করি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের চাবি। এই 5,000 বলে মাওলা করিও না হেলা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মেলা। মহিষা গো দেখো সে গো কোথায় বসেছিল, 5,000 টাকা মহিষা গো দেখো দিল। আর দোয়া করে মহিষাকে কারণ, আল্লাহ মহিষাকে দিও সুখের জীবন।
এই দেখেন 5,000। সুবহানাল্লাহ। মরদগি বাড়ি। ইনি 10,000 টাকা দিলেন, ওনার ভাইপো 5,000 টাকা দিয়েছে। তার কে মারা গেছে? এই যে সুবহানাল্লাহ, বাপ্পা মারা গেছে। বাপ্পা মারা গেছে, 5,000 টাকা নগদ। 5,000 হবে নাকি? 3, 4, 5, 7। আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রিয় বান্দা এখানেতে ছিল, এ নগদ 5,000 টাকা মা বাবার নামে দিল। আগার দরদের মা বাবা থেকে গালতে উত্তরিয়ে নিও তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হয়ে গেল বাবা। ও মুসলমান, 3 নম্বর হলো নাকি? 4 নম্বর হয়ে গেল। 5,000 টাকা দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10 নম্বর দেখতে চেয়েছি বাবা, কিন্তু তার আগে শুনলেন, কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। কে তুমি? সুবহানাল্লাহ। কোথা বাড়ি? নদিয়া পানিয়াখারা। এই 7 জন হাফেজ ছেলে পাগড়ি পেল, এর মধ্যে একটা 5,000 এলো, আর 6 জনের গার্জেন কই? কই? ওই 6 জনের গার্জেন কই? তারা ছেলে হাফেজ হলো, তাকে খুশিতে টাকা দিতে হবে 10,000। আমি 10,000 চাইবো না, 5,000 করে নিব আনন্দের সাথে। তার দাদু দাদি নানা নানি বাপ মা আত্মীয় স্বজন যারা এসেছে, খুশি করে আনন্দ করে 5,000 করে টাকা। কি বলেন আপনারা? বলুন। নগদ হোক বাকি হোক পরে দেবেন, থেমে দেবেন, কিন্তু 5,000 টাকা করে সবাইকে লাগবে। তার মধ্যে একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা হাফেজ আব্দুর রহমান ছিল, 5,000 টাকা দেখো নগদ নিল। আরো দোয়া করি। আপনারা এখানে বসেছে বক্তার, আপনারা ওদিকে বসেছে কেন? হ্যাঁ, হাওড়ার মক্কাতে বসেছেন কেন? এখানে বসবেন, বক্তার কাছে বসবেন, টাকা লিবের হুজুর দিবে 1 টাকা আপনার কাছে হবে নাকি? হুজুর বসেছে মক্কার, ওরা বসেছে হাওড়ায়। হ্যাঁ, কাবির সন্ন্যাসী ডাঙ্গায় 1,000 টাকা লিখেন। কাবির সন্ন্যাসী ডাঙ্গায় 1,000 টাকা দাতা। আর এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? হ্যাঁ হুজুর, আপনি সেক্রেটারি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোমঢিল যাতাও নর। কি বলে আমরা বাংলা কথায় আমাদের দেশে বলে না, 9টা গরু 6টা নাই, হাসারা 2 মায়ে পুতে নাই, অমুকের পাত্তা নাই। এ বাবা, আমি তো ডাইরেক্ট তো বলতে পারছি না, মুলবি মানুষ নাকি? এ বাবা ইনডাইরেক্ট ভাবে বললাম। তাই এই দেখেন বাবা, 5,000 টাকা করা হলো 5। ইনশাল্লাহ চেয়েছিলাম করা, জোরে বলুন, জোরে বলুন, 10টা। তাহলে আর 5টা লাগবে বাপ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। জানে মানে এই মাইক ম্যান, সাউন্ড তুমি কমিয়ে রেখেছো। প্রথমে কিন্তু হেভি সাউন্ড ছিল, খুব চালাক। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান গো, ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে যে বয়ান শোনাছিলাম, বিশ্ব নবী মা খাদিজাকে বললেন, খাদিজা তুমি কান্না করো কেন বলো? আমি বক্তব্য শোনানোর আগে 6 নম্বরের একটা 5,000 টাকা দিবেন না আপনারা? কেউ দেবেন না ইনশাল্লাহ? একটু হাতটা তুলুন রে বাবা। ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরাবে না, আল্লাহ মাল বানিয়ে দেবে।
তোমার শেখ দেখো শেখ কোথায় বসেছিল 5,000 টাকা দেখো তোমার শেখ দিল আরো দোয়া করি আমি করি গরব না তোমার শেখ তুমি মনে কখনো ভুলো না। মুসলমান মানুষের সঙ্গে মানুষের ব্যক্তিগত রাগ থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে আল্লাহ দ্বীনের সঙ্গে কারো রাগ থাকতে পারে না। চম্পা বিবি দেখো বিবি কোথায় বসেছিল জননী গো 2,000 টাকা লিখে দিল সারি কুল শেখ দেখো এখানে ছিল এ 5,000 টাকা দেখো তোমার বান্দা দিল আরো দোয়া করি সারি কুলের কারণ আল্লাহ তুমি দিও তোরে সুখের জীবন। এ বাবা 7 নম্বর হয়ে গেল জান্নাতের 8 নম্বর দরজা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বেনামিতে 7,000 বলেছি আল্লাহ একটু জোরে বলেন আরে তাকবীর। তাহলে 7 আর 5 12 হইল না তার 3,000 টাকা দিলে তো 15,000 হয়ে যাবে। আবার যাও যাও ইনশাল্লাহ দিতে পারবে। যখন আবার 5,000 টাকা বলিতে তো 8-2,000 টাকা দিলে তো ইনশাল্লাহ 15,000 হয়ে যাবে নাকি গো। 7 আর 12 তাহলে 3,000 লাগবে ইনশাল্লাহ 15,000 দেবে। হুমায়ুন মন্ডল 1,000 সাইমা বিবি 1,000 আনেমা 1,000 অনেমা 1,000 রসিবা 1,000 ফিরোজা বাবা 6,000 আর 4,000 দিতে পারলো না। যাও যাও সাবিয়া 5,000 না রে তাকবীর। 6,000 টাকা বলে 6,000 টাকা কিনা রাবিয়া ফিরোজা আর নিচেরটা সাবিয়া। আল্লাহুম্মা ফিরোজা বাবা দেখো মাগো কোথায় বসেছিল 6,000 টাকা দেখো দেখো দান দিল আরো দোয়া করে আমি মায়ের কারণ এই মাকে তুমি দিও তার সুখের জীবন আরো দোয়া করি আমি করি গর্বানা জননীকে তুমি মৌলা কখনো ভুলো না আরো দোয়া করি আমি তার জন্য খাও আল্লাহ তাকে রেখো তুমি ভালো বারো মা। আর একজন জননী গো কোথায় বসেছিল সাবিয়া গো 5,000 টাকা দেখো দিল আহার দরদের বলতে সাবিয়া গো ছিল আর ছিল কিনা ছিল মাওলা তাতে বোঝা গেল। আল্লাহু আমিন। ফিরোজ শেখ ফিরোজ শেখ দেখো শেখ কোথায় বসেছিল 2,000 টাকা ফিরোজ শেখ দেখো দিল। আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি বাপ এই দেখেন 9 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি 10 নম্বর আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা এ মুসলমান গো 5,000 টাকার দাতা আর একজন দরদি আমি আপনাদের কাছে দেখতে চাই। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আর ইনশাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার তাই 5,000 টাকার একজন দরদি ভাগ্যবান যিনি 5,000 টাকা দেবেন কি তিনি ইনশাল্লাহ হবে না ভাগ্যবান ইনশাল্লাহ মাত্র 5,000 টাকার একটা লেবেন হবে না। মৌলানা ইন্নাস আলী 5,000 লিখেন লিখেন গো মৌলানা ইন্নাস আলী তিনি 5,000 টাকা দাতা। এই দেখেন 10 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 5,000 20,000 30,000 টাকা আর বলবো না আর সময়ও আমি বেশি নিব না আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 2,000 করে 10 জন দরদি
তবে স্ত্রী দেখো মাগো কোথায় বসেছিল, একখানা কোরআন আর 500 টাকা দিল। আর দোয়া করে আমি মায়ের কর, মাকে তুমি দিও তুমি সুখের জীবন। ও আল্লাহ ওয়ালারা, ও দেখেন আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি আমার মা বোনদের জানে মানে বরকত দিও। আল্লাহ মা বোনদেরকে ধন সম্পদ বানিয়ে দাও। এ বাবা, এই আপনাদের কাছ থেকে 10টা আল্লাহর বান্দা 2টো করে 1000 টাকা পাবো না? কি গো, আপনার 2টো করে 1000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আপনাদের নাই? কি বাপ, কথা বলুন, কথা বলুন। নবীজি বললেন সাদাকু তারাদুল বালা, সাদকা করলে দূর বালা মুসিবত দূর হয়ে যায়। তাই ঝটঝট করে বলবো, আমি মাত্র 10,000 করে টাকা চেয়েছিলাম, পেয়েছি 2,000 পেয়েছি বাবা, 5,000 পেয়েছি, কিন্তু 2,000 টাকা এবার চাইলাম। আমি আপনাদের ভিতরে 10 জন চেয়েছি, তার মধ্যে ফিরোজ তিনি 2,000 টাকা দিয়েছে। আর 9 জন আল্লাহর বান্দা, আমি 2টো করে 1,000 টাকা দিব। শোনা আর মানে ছেলে দেখো মোলা কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো নগদ দানিল। আরো 2 করি আমি করি গরম পানা, আর মান কে গো তুমি মৌলা কখনো ভুলো না। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এই জাফরাবাদের মাটিতে, জাফরাবাদের মাটিতে মা বোন বাপজি ভাই মিলে আমি 500 টাকার লোট 50 খান নগদ দেখতে চাই। কখন কখন বললাম, কথা বলেন না গো, আপনারা হিসাব জানেন না, না ভয়ে বলছেন না টাকা দিতে হবে বলে নাকি? 50 খানা 500 টাকার লোট আমি নগদ হাতে নিয়ে দোয়া করবো বাপ। 50 খানা, তাতে 2,000 হবে, 5,000 হবে, 1,000 হবে ইনশাল্লাহ। আমি ঝটঝট করে বলবো, ইনশাল্লাহ দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দিনের খিদমতের জন্য ইনশাল্লাহ আমি নগদ টাকা, তাতে 5,000 হবে, 10,000 হবে, 20 ইনশাল্লাহ। লুকমান শেখ 2,000 টাকা দাতা, আল্লাহর লুকমান ছিল 2,000 টাকা দেখো নগদ দানিল। ইয়ারো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহা। আল্লাহর পিয়ারা বান্দি কোথায় বসেছিল, এ স্বামীর নামেতে 1,000 টাকা দিল। আহারে দরদের স্বামী আছে কি হালতে, উদ্ধারিয়া নিও তুমি বিবির দানেতে। মুসলমান ও আল্লাহ ওয়ালা, দিনওয়ালা ইমান কলমা ওয়ালারা, ও নবীর প্রেমিকারা, আমি আপনাদের কাছে 2,000 1,000 করে টাকা, 5,000 করে টাকা দেখো শেখ কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো নুহ শেখ দিল। আরো দোয়া করি নুহ শেখের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আসুন তাড়াতাড়ি করে আসুন, আমি 1,000 2,000 1,000 2,000 1,000 2,000 500 1,000 2,000 500